সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমাদের দেশে 116 জন মোহাম্মদ রয়েছে। আবার এই মোহাম্মদ সমাজের একজন গডফাদার রয়েছে আরব ইতিহাসে। এরা মোহাম্মদ কিভাবে হয়? এই মোহাম্মদগুলি আসলে কি আল্লাহ তাআলার রাসূল, না এরা শয়তানের রাসূল? এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব দুইটি আয়াতকে সামনে রেখে। মনে রাখবেন, কোরআনে যে মোহাম্মদ উপাধিটি বলেছে সেটি কোনো মানুষের নাম হয় না, সেটি হলো একটি উপাধি চরিত্র, সেটি একটি ডিগ্রি যা অর্জন করতে হয়। কিন্তু আমাদের দেশে 116 জন বাঙালি মোহাম্মদ রয়েছে। কেউ কেউ মালয়েশিয়া আবার সৌদি আরবেও থাকে, আবার কেউ কেউ পশ্চিম বাংলার মানুষ। কোরআনে যখন আমরা 3 নম্বর সূরা আলে ইমরান এর আয়াত নম্বর 187 এবং 188 এই দুটি আয়াত দেখব, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের দেশে 116 জন দুর্নীতি দমন কমিশনে এই মোহাম্মদের বিরুদ্ধে নাস্তিকদের কিছু লোকেরা কেস করেছে। তো আমাদের দেশে শুধু 116 জন না, এর সাথে আরও শত শত না হাজার হাজার রয়েছে যারা সবাই মোহাম্মদ হওয়ার দাবি করে চলেছে। মূলত তারা একজনও আল্লাহ তাআলার পক্ষ থেকে মোহাম্মদ হয়ে মোহাম্মদুর রসুলুল্লাহর কাজ করে না। তারা সবাই শয়তান এবং ইবলিসের পক্ষ থেকে মোহাম্মদ হয়ে শয়তানিক ভার্সেসকে তারা ডেলিভারি দেয়। 3 নম্বর সূরা আলে ইমরান এর 187-তে বলা হচ্ছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লাতুবাইয়িনুন্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু ফানাবাযুহু ওয়ারা'a যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কলিলা ফাবিসা মা ইয়াশতারুন। আর 188 আয়াতে বলা হচ্ছে, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। এবার অনুবাদ শুনে নিন। আল্লাহ তাআলা কিতাবধারীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন, আল কিতাবের ধারক এবং বাহক মুসলমান, শিয়া সুন্নি সালাফি যারা দাবিদার, আর মুসলিম যারা অরিজিনাল, কি অঙ্গীকার নিলেন? যে তোমরা মানব সমাজের সামনে তা প্রচার করবে এবং গোপন করবে না। কিন্তু তারা কি করলো? কোরআনের আয়াত প্রচার করা বাদ দিয়ে সেটিকে তারা নিজেদের পিঠের পিছনে রেখে দিয়ে তারা নিজেদের ফলসফা এবং ডক্ট্রিনকে প্রচার প্রসার করা শুরু করলো। আর কোরআনের আয়াত প্রচার না করে, বয়ান না করে তারা কি করলো? সামান্য বিনিময় গ্রহণ করা শুরু করলো, কোরআনের আয়াত বিক্রি করা শুরু করলো। তো আল্লাহ বলছেন তাদের এই কারবার বড়ই জঘন্য। লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা, এটা তাদের ভাবা উচিত নয় যে নিজেদের কাজকর্ম, যারা নিজেদের কাজকর্ম সম্পর্কে খুব খুশি হয় আর যে কাজ তারা করেনি সেজন্য তারা মানুষের কাছে প্রশংসা পেতে চায় মোহাম্মদ হয়ে, আই ইউহমাদু। এদের সম্পর্কে এ কথা বোঝা মোটেই উচিত নয় যে এরা যাতনা থেকে বেঁচে যাবে। এদের জন্য কষ্টদায়ক
কষ্টদায়ক আযাব রয়েছে। তো মূলত এই দুটি আয়াত আমাদেরকে বলে দিল, আপনি কোনোভাবে আল্লাহ তাআলার আয়াতকে বাদ দিয়ে, আল্লাহ তাআলার আয়াত প্রচার না করে, আল্লাহ তাআলার আয়াত বয়ান না করে আপনি যদি ধর্মের কিস্সা কাহিনী বয়ান করেন, আপনি যদি মানবরচিত গ্রন্থ থেকে ফাজাইলের কথা, মাসাইলের কথা, ফয়জানের কথা প্রচার প্রসার করেন, তাহলে আপনি হবেন একজন শয়তান আর ইবলিসের পক্ষ থেকে মুহাম্মদ। আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে হবেন না। কারণ যে উপাধি আপনি ধারণ করছেন সেটি আয়াত প্রচারের কারণে না। আর কোরআন ৩৩ নম্বর সূরা আল আহজাবের ৪০ নম্বর আয়াতে বলে দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন এই উপাধি, এই মুহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পরনানা না। এই উপাধি যখন আপনি এবং আমি ধারণ করব, এর জন্য আপনার এবং আমার করণীয় কাজ হলো আমরা যেন আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে মুহাম্মদ হই। কিন্তু যারা আয়াত বয়ান না করে, আয়াত প্রচার না করে মানুষের কাছে প্রশংসিত হতে চায়, মানুষের কাছ থেকে প্রশংসা পেতে চায়, আইয়ুহমাদু মুহাম্মদ হয়ে, এমন লোকদের সংখ্যা আমাদের দেশে শুধু ১১৬ জন না, যারা ধর্ম বিক্রি করে খায় শত শত হাজার হাজার রয়েছে। এই মুহাম্মাদের খপ্পরে যদি আপনি আমি পড়ি, তাহলে মনে রাখবেন আপনার আমার কাছ থেকে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত করা এটি ছুটে যাবে। কখনো আপনাকে এবং আমাকে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন সত্যায়িত করবেন না যে আপনি মুহাম্মদ উপাধি ধারণ করতে পেরেছেন। এই উপাধি ধারণ করতে হলে আপনাকে কি করতে হবে? আয়াত প্রচারের কারণে আল্লাহ তাআলার দৃষ্টিতে প্রশংসিত হয়ে মুহাম্মদ উপাধি ধারণ করতে হবে। অন্যথায় যারা নিজেদের পক্ষ থেকে হাদিস বয়ান করে, রেওয়ায়াত বয়ান করে, ফলসফা বয়ান করে যারা মুহাম্মদ হচ্ছে এবং মানুষের কাছে যারা প্রশংসা পেয়ে চলেছে, এরা সবাই শয়তান এবং ইবলিসের পক্ষ থেকে মুহাম্মদ। এরা কেউ আল্লাহ তাআলার দেওয়া যে উপাধি মুহাম্মদ, সেটি এরা কেউ ধারণ করতে পারেনি। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন।